হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো বিটের পান্তুয়া ও লেডিকেনি। খুব মজাদার খেতে, খুব সুস্বাদু। আপনারা বাড়িতে বানান এইভাবে রেসিপিটা, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। একটা গোটা বিট নিলাম, বিটটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সার মেশিনে বেটে নিচ্ছি। মিক্সারে বিটটা দিয়ে ওতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঢাকা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেল, বিটটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে লাগছে মিষ্টিটা বানাতে ময়দা, একটা গুঁড়ো দুধ 10 টাকা দামের, বিটের পেস্ট, সাদা তেল, সুজি, ছোটো এলাচ এবং চিনি ও দুধ 1 প্যাকেট। প্রথমে কড়াইতে জল গরম করে নিচ্ছি। জল গরম হলে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। ভালো করে ঘেটে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আর এর উপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে বিটের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর অল্প পরিমাণ চিনি দিলাম আর 2খানা ছোটো এলাচ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা মরে যায়, শুকনো শুকনো ভাব আসে, ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। জলটা মরে এসেছে, এবারে নামিয়ে নিচ্ছি। একটু নরম ভাব আছে। এর মধ্যে 10 টাকার আমুল দুধ ও অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর এখান থেকে অল্প অল্প লেচি করে গোল গোল রসগোল্লার মতো সাইজ করে নিতে হবে। এক এক করে সব গোল গোল করে পাকিয়ে নিতে হবে রসগোল্লার মতো। এক এক করে পাকিয়ে নিচ্ছি রসগোল্লার মতো। আর কিছুটা ল্যাংচার মতো করে নিতে হবে শেপ। এভাবে এক এক করে সব তৈরি করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর একটা কড়াই গরম করে নিলাম। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এক এক করে মিষ্টিগুলো ভাজতে শুরু করলাম। মিডিয়াম আঁচে ভাজবেন, 5-7 মিনিট লাগবে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভাজতে। এইভাবে ভাজবেন আপনারা, 5-7 মিনিট ধরে ভাজতে হবে। একটু লালচে লালচে ভাব আসবে, তখন নামিয়ে দেবেন। এই দেখুন ভাজা হয়ে গেল, এক এক করে নামিয়ে দিচ্ছি। এই দেখুন নামিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে ভাজাটা। এরপর একটা কড়াইতে 200 গ্রাম চিনি দিলাম। চিনি দিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এরপর লেডিকেনি
গুলো ভেজে নিচ্ছি। এক এক করে সব লেডিকেনি গুলো ভেজে নিচ্ছি। পান্তুয়াগুলো আগে ভাজা হয়ে গেছিল। চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। 20 মিনিট রসের মধ্যে দিয়ে রাখতে হবে। এদিকে লেডিকেনিগুলো ভাজা হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। এক এক করে সব নামিয়ে নিলাম। লেডিকেনিগুলো লালচে লালচে করে ভেজে নেবেন আপনারা। লেডিকেনিগুলো ভাজা হয়ে গেল। এরপর ওই চিনির রসের মধ্যে এই লেডিকেনিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 20 মিনিট ভালো করে এর মধ্যে রেখে দিতে হবে। 20 মিনিট বাদে এই লেডিকেনিগুলো পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এই দেখুন তুলে নিচ্ছি এক এক করে। এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। লেডিকেনিগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতো। খেতেও খুব সুন্দর লাগবে, টেস্টি। আপনারা বাড়িতে বানান এইভাবে, অল্প খরচে। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। দেখুন কত সুন্দর পান্তুয়া ও লেডিকেনি তৈরি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে।